বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলছেন আর কখনো এমন করবে না। আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমো দিয়েছে। বাবার মুখ চুপ, মায়ের আর দাদির মুখে হাসি। আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনছি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার খিদে পেয়েছে। তাছাড়া মা তো আছেই, মাই সবাইকে দিয়ে দেবে। তিথি: হ্যাঁ তিথি, তোর কি বলেছে? ও কি পারবে এসব করতে? তুই খামা। বাবা: ওগো, আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করছে। তিথি: ওর কথা শুনে সবাই মিটি মিটি হাসছে। নিলয় খাইয়ে দেয় তিথিকে, হাতে সুই ঢোকানো হয়েছিল। হয়তো ব্যথা করতে পারে, কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিচ্ছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওগো, আপনাকে একটা কথা বলি। তিথি: বলো। আমি: আমার কথা শুনে সবাই হাসে কেন? তিথি: ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আমি: আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি, আমার স্যাররা আমাকে একবার বোঝালেই আমি বুঝে যাই। তিথি: আচ্ছা, পরে বোঝাবো। আমি: আচ্ছা তিথি, তোমার কোন বন্ধু নেই? আমি: না, তবে বান্ধবী আছে একটা। তিথি: একটা মাত্র বান্ধবী? আমি: ও কি প্রেম করে কারোর সাথে? আমি: ছি, না, কি বলেন এসব? তিথি: ছি কেন? আমি: ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কোথাও না বলতে। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নেই, শুধু একজন আছে, সে হলো স্যারের মেয়ে। তিথি: প্রেম খারাপ কথাটা ঠিক না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে। আমি: তাহলে আমি কি প্রেম করব কারোর সাথে? তিথি: না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। আমি: কিন্তু মা যদি বকে? তিথি: মা কিচ্ছু বলবে না। আমি: সত্যি তো? তিথি: আচ্ছা, প্রেম করলে কি করতে হয়? তিথি: আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মাগো! লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো? আমি: আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট লাগলো। ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল, 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরেছে। তিথি: ঘুমটায় এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকা ডাকিতে সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমি খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি, তখন তিথি এসে আমার পাশে বসল। বলছে, শুনো না, কালো রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতেই তিথি দৌড়িয়ে আমার কাছে আসলো। কোথায় গিয়েছিলেন আপনি? আপনাকে সেই কখন থেকে খুঁজছি। তিথি: কেন? আমি: মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন। তিথি: ঠিক আছে, চলো। আমি: মা, বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলছিল। এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কিরে তিথি, কিছু বলবি? মা: হ্যাঁ মা। তিথি: বল। মা: মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? তিথি: না, আমি কি কখনো মিথ্যে বলেছি? তিথির মা: হ্যাঁ বলেছি তো। তিথি: কি বেয়াদব মেয়ে দেখছেন বেয়ান, মুখে মুখে কেমন তর্ক করে। ওই তোকে কবে মিথ্যে বলছিলাম? তিথির মা: কেন, তুমি বলনি যে প্রেম করা পাপ? প্রেম করা ভালো না? কাল রাতে তো উনি আমায় সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরা হাসো, আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না। উনি আরো বলেছে উনি আমাকে সব শিখাবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। হিহি। আবার উনি আমাদের বুকের মধ্যে জড়িয়ে ধরছিল। আমি তো ভয় শেষ, উনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। তিথির বাচ্চা: এবার বাবা মাকে কিছু করতে হয়নি, আমি নিজেই লজ্জায় দৌড় দিয়েছি। সেই দিনটা কোন রকম পার করে পরের দিন সকালে কলকাতার উদ্দেশ্যে রেডি হলাম। যাওয়ার আগে তিথির রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, কিছু বলবে? আমি: না। তিথি: তাহলে জড়িয়ে ধরলে যে? তিথি: নানি বলল এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পড়াশোনাটাও যেন ঠিক মতো হয়, রেজাল্ট ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না। আমি: ঠিক আছে। তিথি:
আর তোমার কি কিছু লাগবে আসার সময়? আমি, কুমকুম চকলেট আনবেন অনেকগুলা। তিথি, আচ্ছা এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি, বাইরের পর্যন্ত যাই, আমার ভালো লাগছে, মাথায় একটু হাত বুলিয়ে দিন না। তিথি, কি আর করার, দিতেই হলো। সাথী কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার ছাড় পাগলি বউ আমার, বাইরের মানুষ দেখলে হাসবে। আমি, তিথি তখন ছেড়ে দিয়ে আমার পেছনে পেছনে এলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই তিথির ডাকে পিছন ফিরলাম। শুনুন, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মতো না। আমার একটু একটু ভালো লাগছিল, কেমন জানি গরমের মাঝেও শীত শীত। তিথি, বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? তিথি, তারপর সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই তিথির ডাকে পিছন ফিরলাম। বলো। আমি, বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? তিথি, আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারো সাথে করব? তিথি, আমি আর পিছন দিকে না তাকিয়ে চলে এলাম। তুই আমার কাছে আয়। ওই মেয়ে, তোর মাথায় কি কিছুই নেই? থাকবেই। কি করে সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? নাদি, কেন আমি আবার কি করলাম? তিথি, কি করেছিস জানিস না, বুঝিস না কিছু। তুই তোর স্বামীর সাথে কোন কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলিস, সবাই তো তখন আমার নাতিটাকে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না। নাদি, ঠিক আছে নানি। তিথি, কলকাতা আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল, বিপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, ওগো কেমন আছেন আপনি, কি করছেন, খেয়েছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা রেখে দেই, বাই। আমি তো পুরো অবাক, একই কথা বললো, নাকে মেশিন গানে গুলি ছুড়ল ঠিক বুঝলাম না। ঘোর কাটতেই ফোন লাগালাম আমি। হ্যালো। আমি, জি বলুন। তিথি, কে বলছো? তিথি, আমি, হ্যাঁ। তিথি, ওভাবে কথা বলে রেখে দিলে কেন? আমি, কিভাবে কথা বলেছি? তিথি, এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। আমি, ও মা, নানি বললো আপনার সাথে কথা বলতে। আপনি কি করছেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞেস করতে তাই করলাম। তিথি, ওটা আমার কথা না শুনি যে ফোন রেখে দিলে। আমি, বারে রাখবো না, নানি তো বলেনি যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে তাই রেখে দিয়েছি। তিথি, হ্যাঁ ভালো করেছো। কার ফোন এটা? আমি, আমার। তিথি, তোমার? তুমি ফোন কোথায় পেলে? আমি, মামা মানে বাবা কিনে দিচ্ছে আমাকে। তিথি, জানেন এখানে না খুব সুন্দর সুন্দর গেম আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন ফোনে গেম খেলি। তিথি, খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? আমি, নানি কিছু বলবে না তো, নানির কাছ থেকে শুনে আসি। তিথি, না কিছু বলবে না। আমি, যদি বলে, কাল আমাদের স্কুলের এক আঁকার ছেলে ফোন করেছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। তিথি, কি, কার সাথে কথা বলেছ তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? আমি, বারে আপনিই না বলে গেলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম করা শেখাবে। তিথি, ও কেন তোমাকে প্রেম করা শেখাবে? তিথি, আর কখনোই কোন ছেলের সাথে কথা বলবা না। আমি, বলছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি হসন্ত রেন কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো। আমি, যা আপনি কি সেটা বলেছেন? আপনি তো বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি আপনার মতো ভুলে যায় না। হি আর উনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা বললেন না আপনি কি করছেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা? তিথি, আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম করা শিখবে। আমি, আচ্ছা ঠিক আছে, এবার বলুন। তিথি, আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি, যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে। আমি, কেন? তিথি, কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না তাই। আমি, ও আচ্ছা, জানেন বাবা যে এই মোবাইলটা কিনে দিয়েছে সেটাতে অনেক ভালো সাউন্ড আর অনেক জোরে হয়। তিথি, তুমি কি করে জানলে? আমি, বারে আমি তো লাউডস্পিকার দিয়ে কথা বলছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না।
তিথি, নিন এবার বাবার সাথে কথা বলুন। তিথি, বাবাকে কোথায় পেলে তুমি? আমি, বাবা তো এখানেই। তিথি, সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ভগবানই জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে। পরদিন রাত্রিবেলা আবার তিথির ফোন, ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই, আমি, বাবা মা তোমরা সবাই কেমন আছো? তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কোথায় পেলেন আপনি? তিথি, কেন বাবা মা নেই? আমি, না, আমি তো নানির রুমে। তিথি, ও ও, নানি কেমন আছো? আমি, হি হি হি। তিথি, হাসছো কেন? আমি, আমার নানিকে আপনি নানি বললেন? আপনার তো দাদি হয়। আর নানি তো আপনার কথা শুনতে পাবে না, কারণ আমি তো কানে ধরে আছি। নানি বলেছে স্বামী সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। তিথি, যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। আমি, শুনুন না আপনাকে কিছু কথা বলি। তিথি, হ্যাঁ বলো। আমি, আপনার জন্য না আমার কেমন কেমন করে, আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমায়। আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়ায়। তিথি, তিথি সত্যি। আমি, দাঁড়ান না, শেষ হয়নি তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বেঁধে রাখি, আপনার সাথে এক থালায় খাই। আপনা তিথিকে আমি থামিয়ে দিয়ে, তিথি সত্যি তোমার এমন মনে হয়? আমি, ঈশ্বর, আপনি এমন কেন দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলছিল, উনি তো সব ভুলিয়ে দিল। তিথি, তিথি ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আমি, মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা, পরে মনে হলে আবার ফোন করব তাহলে। তিথি, লাল হাত লাল হাত লাল হাত। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত 3টা, আবার তিথির ফোন, রিসিভ করতেই ঘুম গলায় বলছে, ওগো শুনুন না। আমার না এখন মনে পড়ছে বলি, মেজাজটা 420 করে দিলাম এক ধমক, ঘুমা ফাজিল মেয়ে, এই রাত্রির বেলায় আর কি করছো? থাপ্পড়ে দাঁত ফেলে দেব বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরেই বাবার ফোন। আরে বাবা কেমন আছো? উদ্ধৃতি চিহ্ন, হারামজ, আকার দা থাপ্পড়ে দাঁত ফেলে দেব। তুই তিথিকে কি বলেছিস? মেয়েটা এত রাতে কাঁদছে কেন? বাবা, হুমায় কে বলল ও কাঁদছে? আমি, বলতে হবে কেন, তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডেকেছিল। ও নাকি তোকে কি বলতে চাই ছিল? তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? ওইটুকু তো একটা মেয়ে একটু বোঝানো যেত না? বাবা, বাবা ওর বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিয়েছে। আমি, তারপর